গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর দেখছো সকালে আকাশের অবস্থাটা কীরকম, মানে মেঘলা হয়েই রয়েছে। জানি না কেন যে আমাদের এইখানে 2 দিন ছাড়া ছাড়া করেই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর আকাশের ওয়েদারটা এই রকমই মেঘলা হয়ে রয়েছে। আর এইদিকে দেখো, আমি এখন ছাদটাকে একটু পরিষ্কার করব। মানে এদিকে যেহেতু গাছপালা থাকে, তাই পাতা টাতা পড়ে না ভীষণ নোংরা হয়ে থাকে। এই যে দেখতেই পাচ্ছ, ঝাড় দিচ্ছি। আর যেহেতু জল দেওয়া হয়, তাই গাছের পাতা জল একসাথে মিলেমিশে হয়ে ভীষণ ভালোই নোংরা হয়েছে। তাই জন্য আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা রয়েছে, তাই জন্য ভাবলাম যে ছাদটা এবার একটু ঝাড় দিয়ে নিই। কারণ কি বলতো, বেশি রোদ্দুর থাকলে না রোদে বেশি কাজ করা যায় না, সেটা যতই শীতকালের রোদ্দুর হোক না কেন। এটা ডিসেম্বর মাসের লাস্ট উইক। এই সময় ঠান্ডা একদম জাঁকিয়ে থাকে, কিন্তু এত বাজে ওয়েদার আমাদের এই কলকাতায় বলার মতো নয়। ঠান্ডা তো দূর, মাঝে মাঝে এমন গরম লাগছে। আর এখন দেখো, আমি চাদর টাদর খুলেই কিন্তু এই সমস্ত ঝাড় দেওয়ার কাজে হাত লাগিয়েছি। কারণ আমি জানি যে হয়তো প্রথমে একটু ঠান্ডা লাগবে, কিন্তু কাজ করতে করতে আবারও গরম লাগবে। আর আকাশের অবস্থাটা দেখলে একদম মেঘলা হয়ে রয়েছে, আর মেঘলা ওয়েদারে গরমটা কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখছো, এই বালতিতে মাটি টাটিগুলোতে এখনও কিন্তু আমার কোনো গাছ লাগানোই হয়নি। কারণ আমি ভাবছি যে শীতকালের গাছ লাগাবো না গরমকালের গাছ লাগাবো। কারণ আমাদের দেশ থেকে তো ঠান্ডা একদম উধাও হয়ে গেছে, তাই না? অন্যান্য জায়গায় হয়তো ভালোই ঠান্ডা রয়েছে, কিন্তু আমাদের এই কলকাতায় একটুও ঠান্ডা নেই বন্ধুরা, বলতে গেলে। তো যাই হোক, এই দেখো এখন ছাদটা ঝাড় দিয়ে নোংরাগুলো তুলে নিচ্ছি বালতির মধ্যে। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট, একটু প্লিজ ধৈর্য সহকারে দেখো। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আগের দিনকারের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করে আমাকে জানিয়েছো যে বন্ধু একটু পাশে থেকো। তো আমি অবশ্যই চেষ্টা করবো দিদিভাই তোমার পাশে থাকার। আর কিভাবে বলি বলো তো, যে এইভাবে না, মানে কি বলবো, একে অপরকে সাপোর্ট করো বলা, এইগুলো না দিয়ে না কোনোভাবে এগোনো যায় না গো। যেটা বাস্তব সত্যি কথা, সেটাই কিন্তু আমি তোমাদের বললাম, মানে তোমাকে বলছি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো তো। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, তাই জন্য দেখো একটা ছোট্ট মতো কেক আগের দিন রাতেই আমি এনে রেখেছিলাম। তো এই কেকটাকে নিয়ে গতকাল থেকে মানে আমার ছেলে এত পরিমাণে এক্সাইটেড যে কখন এটাকে আমি কাটবো। তো যেহেতু আমি সকাল থেকে কাজকর্ম করছিলাম বলে এটাকে আমি কাটতে পারিনি, তাই একেবারে ছাদের কাজকর্ম সেরে দেখো এটাকে কাটতে বসে গেছি। আর প্রথমে ছেলেকে দিয়ে একটু কাটালাম, কারণ ও ভীষণ এক্সাইটেড ছিল এটাকে নিয়ে। আর ওকে দিয়ে কাটিয়ে ওকে একটুখানি আগে খাইয়ে দিলাম। কারণ কি বলতো, এই সমস্ত কেক না, মানে বাচ্চাদেরই আগে দিয়ে কাটাতে হয়, মানে আমার মনে হয়, বা যাতে ওরা একটু ইন্টারেস্টিং পায়। কারণ সবসময় তো দেখো জন্মদিন করা সম্ভব হয় না, তাই এই সামান্য ছোট্ট একটা কেক কেটে ও নিজেকে সেলিব্রেশন বলে মনে করছে, মানে জন্মদিনের সেলিব্রেশন মানে ভেবে নিচ্ছে। তো যাই হোক, এই যে দেখো কেকটাকে এখন আমি পুরোপুরি একদম ছোট ছোট করে পিস করে নিলাম। কিছুটা আমরা খাবো, আর কিছুটা সন্ধ্যের জন্য রেখে দেবো, বা বাড়িতে কেউ বাচ্চা কাচ্চা আসলে দেবো। আর এইদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, এই যে বাঁধাকপি করব, আর তার সাথে করব একটু মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আজকে সকালেই আমার বর ঘুম থেকে উঠে বলছিল যে মাংস আনার কথা, কিন্তু কি বলো তো, আমার না মাংস খেতে এখন আর একদমই ইচ্ছা করে না। ওর থেকে আমি মাছটাই ভালো খাই, তাই জন্য বললাম যে মাছই আনো। তো এই যে দেখো, ওইদিকে বাঁধাকপি হয়ে যেতে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে দেখো আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12টার মতো।
বন্ধুরা, একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে বলতে পারো এটা আমার মনের কথা, যে এখন না না জানি কেন যে আমার না একদম ভ্লগ বানাতে ইচ্ছা করছে না, জানো তো। মানে আর আজকের যে ভ্লগটা দেখছো, মানে এই যে ভ্লগটা দেখছো, এটা না গতকাল শ্যুট করা, মানে দুটো ভ্লগ মিলিয়ে এখন আমি ভ্লগ মানে আপলোড দিচ্ছি। কারণ কি বলো তো, মানে আগের দিনকারে ওই যে রান্নাবান্নাটা দেখিয়েছিলাম, তারপর থেকে আর কোনো রকম ভিডিওই আমি শ্যুট করিনি। আর এই যে ব্লগটা দেখছো, এটা পরের দিনকারে সকালের ব্লগ। মানে যেহেতু 25শে ডিসেম্বর গেছিলো বুধবার, আর এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার সকালের। এই যে ঘর দালান মুছছি, ভাবলাম এবার একটু ভিডিও শ্যুট করি, নয়তো ভিডিওই শ্যুট করা হয়নি। আর আগের দিন তো আমি কোনো রকম ব্লগই দিইনি। তো জানি না কিভাবে চ্যানেলটাকে একটু দাঁড় করাবো, আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। এই সমস্ত ভাবতে ভাবতে না নিজের মনোবলটাও মানে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো। তো যাই হোক, এখন যেহেতু আজকের বৃহস্পতিবার, তাই জন্য ঘর দালানটা একটু সকাল সকাল মুছে নিচ্ছি। প্রতিদিন ঘর দালান মুছি ভালো করেই বন্ধুরা, কিন্তু তাও দেখো বালতির জলের অবস্থা একেবারে কালো হয়ে গেছে। মানে এত ধুলোবালি আমার ঘরে যে কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সবটাই মোছামুছি আজকের আমাকে করতে হবে। আর এটা হচ্ছে আমার নিচের ঘরের সিঁড়ি। তো ওইদিকে সমস্ত ঘর দালান মুছে এখন দেখো চলে এসেছি বাথরুমে, কারণ অনেকগুলো কাপড় চোপড় আমার আজকের ভিজানো ছিল। তো সেগুলোই দেখো এক এক করে ধুয়ে নিচ্ছি, কাঁচা হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, একটু ভিডিও শ্যুট করি। আর দেখো না, আজকের ভিডিওটা তো অনেকটাই ছোট, প্রায় 6 মিনিটের মতো হয়েছে। ভেবেছিলাম 7-8 মিনিটের ভিডিও হবে, কিন্তু না, হয়ে গেল 6 মিনিটের। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভ্লগে।